বিগত 15 বছরে এই ফ্যাসিস্ট হাসিনা যারা দোষর, যাদের হাত দিয়ে খুলনা ঐতিহ্যকে ধ্বংস করে, খুলনা ক্রীড়াঙ্গনকে ধ্বংস করে, খুলনা শহরকে যে মাদকের স্বর্গরাজ্যে পরিণত করেছিল, আজ এখন থেকে আমরা প্রতিজ্ঞা করছি আমরা আবার সেই খুলনাকে ফিরিয়ে আনবো, মাদককে পরিহার করে নতুন বাংলাদেশ গড়ার যে স্বপ্ন আমাদের দেশ তারেক রহমান দেখেছেন, সেই বাংলাদেশ আমরা প্রতিষ্ঠা করার জন্য জিয়া ক্রিকেট টুর্নামেন্টের মাধ্যমেই শুরু হবে ইনশাআল্লাহ। খুলনাকে আমরা মাদক মুক্ত, খুলনাকে আমরা সন্ত্রাস মুক্ত শহর গড়ে তুলবো ইনশাআল্লাহ। আমরা আমাদের সন্তানদের হাতে মাদকের পরিবর্তে ক্রিকেট, মাদকের পরিবর্তে ফুটবল, মাদকের পরিবর্তে অন্যান্য খেলার সামগ্রী তুলে দিয়ে খুলনাকে, খুলনার ঐতিহ্য আমরা ফিরিয়ে আনতে পারবো বলে আমরা বিশ্বাস করি। বিশেষ করে একটি কথা না বললেই নয়, ছোট্ট করে বলি, আমাদের প্রান্তীয় নেতা, প্রান্তীয় ক্রীড়া সংগঠক যার নেতৃত্বে, যার উদ্যোগে আমাদের খুলনা বিভাগীয় স্টেডিয়াম তৈরি হয়েছিল, যেখানে আন্তর্জাতিক মানের খেলা অনুষ্ঠিত হয়েছিল, এই ফ্যাসিস্ট হাসিনার প্রেতাত্মা বাহিনীর কবলে পড়ে আজ সেই স্টেডিয়ামটি অবহেলায় পড়ে আছে। আমরা আন্তর্জাতিক ভেন্যু থেকে বঞ্চিত হয়েছি। আমি আজকের অনুষ্ঠানের মাধ্যমে কর্তৃপক্ষের কাছে দাবি জানাবো, আমাদের সেই ভেন্যু আবার সচল হোক, আবার আন্তর্জাতিক পর্যায়ে খেলা খুলনাবাসী দেখতে পাক, আবার আমাদের খুলনা আগের পর্যায়ে ফিরে আসুক। খুলনাবাসী দীর্ঘদিনের দাবি পূরণ, এই আশা প্রত্যাশা আমরা করছি এবং সেই সাথে আমাদের প্রিয় সংগঠক, ক্রীড়া ব্যক্তিত্ব আফজাল স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাচ্ছি এবং তার রুহের আত্মা মাগফিরাত কামনা করছি। পরিশেষে এই অনুষ্ঠানের সফলতা কামনা করে সকলকে ধন্যবাদ জানিয়ে আগামী দিনে জিয়া ক্রিকেট টুর্নামেন্ট উন্নত এগিয়ে যাবে, আমাদের বাংলাদেশকে ঐক্যবদ্ধ করে সন্ত্রাস মুক্ত বাংলাদেশ, মাদক মুক্ত বাংলাদেশ করার ক্ষেত্রে সহায়তা করবে, এই আস্থা বিশ্বাস রেখে আমি আমার বক্তব্য শেষ করছি।